এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো সকাল সকাল উঠে আমি নিচে চলে এসেছি, তোমাদের দাদা বেরোবে কাজে। আর বাবা তো এখানে রোদের মধ্যে বসে পেপার পড়ছে। আর দেখো আমাদের যে পালং শাকগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর এই সকালবেলার রোদটা কিন্তু দারুণ লাগছে। শীতের সকালের এই রোদটাই কিন্তু আসল। আর এখানে তোমাদের দাদা গাড়ি বার করে নিয়েছে আর কাজে যাবে, লাইট লাগবে, যা লাগবে সবকিছু দেখো এখানে বেঁধে নিয়েছে। আর এই যে বাবা কিন্তু এখানে এই গরমে গরমে রোদ পোহাতে পোহাতে বেশ পেপার পড়ছে। সাবধানে যাবে। আজকে যেহেতু পূর্ণিমা, আজকে একটু সকাল সকালে পুজোটা করে নিয়েছি। যেহেতু কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল তাই ভাবলাম দেরি না করে চান করে পুজোটাও কমপ্লিট করে নিই। হয়ে গেছে, এখন মোটামুটি সেরকম কোনো কাজ নেই। এখন একটু কফি করে এনেছি, একটু কফি খাবো আর একটু দেখি নিজের মতো একটু টাইম স্পেন্ড করা যায় কিনা। তো চলো কফিটা আমি খেতে থাকি আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। এখন একটু রেডি হয়েছি, একটু বেরোবো, আমি আর মেজমা বেরোবো, কয়েকটা জিনিস কেনার আছে, বাজারে যাব। তো চলো বাজারে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। ভুল করে পাখা চালিয়ে দিচ্ছিলাম এই শীতকালে। চলো নিচে যাই। ও পয়সার ব্যাগ নিতেই তো ভুলে গেছি, যেটা জন্য কিনতে ব্যাগ নিতেই ভুলে গেছি। চলো নিচে যাই। প্রথমেই চলে এসেছি দেখো ফুলের দোকানে। আর যেহেতু পূর্ণিমা ছিল ওই দিন, প্রচন্ড কিন্তু ফুলের দাম ছিল, তাই মেজমা এখানে এই মালাগুলো দরদাম করছিল। তারপর আমরা ফুল নিয়ে এখন চলে এসেছি ঘট কিনতে। ইতু পুজো যেহেতু সোমবার, তাই ঘট লাগবে, তাই এখানে মোটামুটি আমাদের অনেকগুলো ঘটই লাগবে। আর মেজমা এখানে বলছিল এই যে ঘটের নিচে যে বসানো হয় খুঁড়ি, সেগুলো বাছতে, তা আমি বেছে বেছে মেজমাকে দিচ্ছিলাম। আর মেজমা এখানে ঘটগুলো বাছছিল আর খুঁড়ির মধ্যে বসিয়ে দেখছিল ঘটগুলো সুন্দর করে বসে কিনা। আর আমি বেছে বেছে এই উপরে রাখছিলাম। আর জানো তো আমরা কিন্তু 12খানা ঘট নিয়েছিলাম, অনেকগুলো লোক যেহেতু আমাদের বাড়িতে, তাই জন্য। তারপর তো যা যা কেনার ছিল, ঘট, খুঁড়ি, আরো যা দশকর্মার জিনিস ছিল সবই কিন্তু কেনা হয়ে গেছে। আর কাকু দেখো এখানে প্লাস্টিকে ভরে দিচ্ছে। দশকর্মার জিনিস তো সবটাই প্রায় কেনা হয়ে গেছে। এখন যাচ্ছি ফলের বাজারে। ভেবেছিলাম কালকেই যাব, কালকে কিছু কাজের জন্য আজকে বেরোতে হলো। আর এই যে চলে এসেছি ফলের দোকানে। নারকেল লাগতো জানো তো, 3-4টে ফলের দোকানে ঘুরে ঘুরে লাস্টে এইখানে নারকেল পেয়েছি। আর এখানে দেখো মেজবাকে দেখছে জল হয় কিনা, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখছে। ফল কিনলে তো হবে না, মিষ্টি কিনতে হবে। আর তাছাড়া আজকে একটা ইনভিটেশন বাড়ি আছে, পুজো বাড়ি, সেখানেও একটু মিষ্টি নিয়ে যেতে হবে। তাই চলে এসেছি একটু মিষ্টির দোকানে। আর জানো তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল, মিষ্টির দোকানে কিন্তু স্টকও প্রায় শেষ হয়ে গেছিল। তবু নানা ধরনের ছিল, কিন্তু সকাল সকাল যতটা থাকে ততটা ছিল না। এখানে রসগোল্লা, সন্দেশ সবকিছু নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। বাজারে মোটামুটি যা যা নেওয়ার ছিল কমপ্লিট করে চলে এসেছি। এসে একটু ফেস প্যাক লাগিয়েছি মুখে। সপ্তাহে আমি এটা মাসে 2 থেকে 3 বার ইউজ করি। এটা খুব ভালো উঠটান ফেস প্যাক, তো ওটা একটু লাগিয়ে রেখেছি। এটা 15 মিনিট হোক, তারপরে ধুয়ে নেব। আর এখানে দেখো এই যে শাড়ি টাড়ি বার করে রেখেছি, তার নিমন্ত্রণ আছে। এইমাত্র মেজমা এসে বলে গেল রেডি হও। তো চলো এটা ধুয়ে নিয়ে পুরো রেডি হয়ে তারপরে এসছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি মোটামুটি, বেশি কিছু সাজিয়ে একদম সিম্পলের ওপর সেজেছি। অবশ্যই জানিও কিরকম লাগছে কমেন্ট করে। তো চলো যাই তাড়াতাড়ি। ওখানে তো এখনই শুনছি হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, ইসকন থেকে লোক আসেন, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তাহলে চলো যাই। এই যে চলে এসেছি
নিমন্ত্রণ বাড়িতে। এসেই দেখছি এত সুন্দর ঠাকুর ঘর আর এত সুন্দর রাধা মাধবের যুগল মূর্তি, সত্যি দেখে না মন প্রাণ সবটাই যেন জুড়িয়ে গেল। আর তোমাদের বলছিলাম না যে নাম কীর্তন হচ্ছিল, আর আমাদের বাড়ি থেকে এইখানেরই নাম কীর্তন শোনা যাচ্ছিল। ইস্কন থেকে প্রভুরা এসেছিলেন। নিচে কিছুক্ষণ বসে পাঠ শোনার পর এখন চলে এসেছি ওপরে। খাওয়ার ব্যাচ বসেছে, তাই এখানে দেখো আমি, বাবা, মেজমা, ঠাম্মি, সেজো ঠাম্মি সব একসাথে বসেছি। আর জানো তো, কোনো অকেশন হলে না আমরা সবাই মিলে এভাবেই যাই আর একসাথে খেতে বসি। এর কিন্তু আলাদাই একটা আনন্দ। আর আমরা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু আমাদেরটাই ফার্স্ট ব্যাচ, প্রায় 2টো বাজে ব্যাচ শুরু হয়েছিল। এই যে এখানে পাতা, জলের বোতল সব দিয়ে দিয়েছে। আর বলতে না বলতে কিন্তু গরম গরম কচুরিও হাজির হয়ে গেছে। আর এই শীতকালে কিন্তু গরম গরম কচুরি খাওয়ার মজাই আলাদা। তারপর তো কচুরির সাথে পড়ে গেল চানা মশলা, স্যালাড। বেশ কিন্তু গরম গরম কচুরির সাথে এই চানার তরকারিটা দারুণ লাগছিল। আর তারপরে এলো আমার প্রিয় খাবার, ইঁচড় দিয়ে বিরিয়ানি। সত্যি নিরামিষ বিরিয়ানিও যে এত টেস্টি হয় সত্যি না খেলে জানতামই না। আমার এত ভালো লেগেছিল, ঠাকুরের প্রসাদ বলেই হয়তো এত সুন্দর টেস্ট হয়েছিল। আর তারপরেই পড়ে গেল পনিরের তরকারি, বেগুনি। আর আমি জানো তো খুব একটা চাটনি খাই না, বলতে গেলে খাই না। তারপরে খাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যা দিয়ে একটু কফি খাবো, তাই রান্নাঘরে চলে এসেছি কফি বানাতে। অনেকক্ষণ নিচে ছিলাম, একটু সবাই মিলে বসে গল্প করছিলাম, কফি খেলাম। আর এখন ওপরে এসেছি। কালকে তো পুজো আছে, এই পুজোটা কমপ্লিট করে যাব মার বাড়িতে, ওখানে নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ি। তো সেই জন্যে এখন ব্যাগ গোছানো চলছে, সব কসমেটিক্স কি না হবে সব ব্যাগ গোছানো চলছে। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই। কিছু জামা কাপড় ঢোকানো আছে, গলার কানে সব বার করা রয়েছে, এগুলো ঢোকাবো। আর খাটের আমার যে অবস্থা, মানে আমি এখনো গোছাইনি। তো আগে ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে খাটটা ক্লিন করে নেব। ব্যাগ গোছানো কমপ্লিট, সাইড করে রেখে দিই। চলো, প্রচুর ভারী হয়েছে। আর এদিকে গিফটও প্যাক করা। মাত্র ডিনার করে ওপরে এলাম, আর তোমাদের দাদা তো নেই, কাজে গেছে। অনেকটাই রাত হবে, তাই ভাবলাম আমি কি করব, আমার তো ঘুমও আসবে না, তাহলে এডিটটা করে একটু এগিয়ে রাখি, তাহলে অনেকটাই সুবিধা হবে। তাহলে চলো আমি এডিটটা কমপ্লিট করে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঠান্ডায় অবশ্যই সাবধানে থেকো। তাহলে চলো টাটা, গুড নাইট।